সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক গোলাম রসুল ভাই জরুরি কারণে আসতে পারেননি, তার সালাম গ্রহণ করুন। আজকের অনুষ্ঠানের এইখানের প্রধান অতিথি যশোরের নবমনোনীত জেলা সেক্রেটারি প্রিয় ভাই, যার ছোটবেলা কেটেছে শুনলাম এই ঠাকুরিয়াতে দীর্ঘদিন, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় সহযোগী সম্মেলনের ভাই ও বোনেরা, প্রিয় মনিরামপুরবাসী এবং আমার অমুসলিম ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে আমার কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী চায় দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 53 বছরে আমরা অনেক নেতা, অনেক নেত্রী, রাষ্ট্রীয় শাসনের অনেক পালাবদল দেখেছি। ভোটের পর ভোট এসেছে, নেতা নেত্রীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। একবার চেয়ারম্যান হতে পারলেই দোতলা বাড়ি দোতলা হয়, আর মন্ত্রী এমপি হতে পারলেই বিদেশের টাকা জমে, আর জনগণ যে গরিব সেই গরিবই থেকে যায়। সেই জনগণ নির্যাতিত কেবল মুসলমানেরা নয়, অমুসলিম ভাইরা। তার কারণ পৃথিবীর মানব সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে একটি গ্রুপ, তারা মানুষের উপরে মানুষের প্রভুত্ব কায়েম করে তারা তাদের নিজেদের গদি, নিজেদের শাসন, আর তার ওফাতের পরে হয় তার স্ত্রী, নাই তার সন্তান, নাই তার বাপ, নাই কারো স্বামী, এদেরকে তারা প্রতিষ্ঠিত করেছে, গদিনশীল করেছে। বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরের এই বদ সংস্কৃতিকে পরিবর্তন করে পাল্টিয়ে দিয়ে মানুষের উপরে মানুষের প্রভুত্বকে উৎখাত করে মানুষের স্রষ্টার প্রভুত্ব কায়েম করে এক অসাম্প্রদায়িক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ কায়েম করতে চায় না। তারা চায় এই দেশটাতে মুসলিম অমুসলিম 18 কোটি মানুষ প্রত্যেকেই যেন শান্তিতে থাকতে পারে, বৈষম্যের শিকার না হয়, সাম্প্রদায়িক হানানের শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, নেতারা যেন জনগণের প্রভু না হয়ে বসে, তারা যেন জনগণের খাদেমে পরিণত হয়। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। 53 বছর পরে এই হানাহানি, দুর্নীতি আমরা বন্ধ করতে পারিনি। আমাদের মাসুম বাচ্চারা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। সেই বাংলাদেশে আমরা স্রষ্টার এই আইন, যে আইনের তার উপকৃত হচ্ছে মুসলিম অমুসলিম সবাই। আল্লাহ যখন বৃষ্টি দেন শুধু মুসলমানের জমিতে দেয় না, হিন্দু ভাইয়ের জমিতেও দেয়। আল্লাহর এই নিয়ামত আমরা হিন্দু মুসলিম সবাই ভোগ করি। অতএব আল্লাহর আইন পরে 18 কোটি মানুষের শান্তি সমাজ উপহার দিতে আমরা ওই স্রষ্টার আইন কায়েম করতে চাই। তার জন্য জান মাল কুরবানি করে এই ঠাকুরিয়া ইউনিয়নকে 1 নম্বর ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে চাই। কারা কারা এই শপথ গ্রহণ করতে রাজি আছেন? হাত তুলে দেখা দিতে হবে। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, শহীদ হয়েছে মিথ্যা মামলায়। একবার
17 জন 10 জন এমপি ছিল, একজন এমপির নাম বলেন যে এমপি হওয়ার পরে বাড়ি সুন্দর করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তো দূরের কথা একটি টাকা তসরুফ হয়েছে এমন কোন অভিযোগ জামাত ইসলামের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে নেই। আর বাংলাদেশ 53 বছর চালালো যারা, তাদের 53 বছরে একজন নেতা বের করেন যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, যাদের দুর্নীতির অভিযোগ নেই, যাদের টাকা আত্মসাতের অভিযোগ নেই। জামাত ইসলামী সৎ, নেককার, মানুষের কল্যাণকামী, জনগণের নেতৃত্ব উপহার দিয়েছে সারাটি জীবন। এবং আমরা আমাদের জীবনে অনেক রাজনীতি, অনেক নেতা, অনেক সুন্দর বক্তৃতা শুনেছি। একটাবার জামাত ইসলামের হাতে দেশটা তুলে দেন, দেখতে পাবেন কি সোনার বাংলাদেশ তৈরি হয়ে যায়। জামাত নেতৃবৃন্দ বিশ্বাস করে দুনিয়ার জনগণের মালামাল আত্মসাৎ করলে আল্লাহর আদালতে সাক্ষী কাঠ করা দেয়, আসামের কাঠ করা দেয়, জবাবদিহি করতে হবে। জনগণের মালকে আত্মসাৎ করেছ, জনগণের মাল আত্মসাৎ করে তোমার পেটটা আগুন দিয়ে বুঝাই করেছ কেন? নিশ্চিত জাহান্নামে যেতে হবে। অতএব যারা পরকালের আযাবের ভয়ে খারাপ কাজ করে না, দুর্নীতি করে না, নিজেদের জীবনে যারা চাঁদাবাজি করে না, লুটপাট করে না, টেন্ডারবাজি করে না, তাদের হাতে রাষ্ট্রটি নিরাপদ। যারা নিজেরা চাঁদাবাজি করে, নিজেরা মদ খায়, নিজেরা নেশা করে, তাদের দ্বারা বাংলাদেশের মাদক আসক্তি যুবকদের ফেরাবার আইন আদৌ সম্ভব নয়। যারা নিজেরা ব্যক্তিগত জীবনে চাঁদাবাজি করে, তারা দেশের চাঁদাবাজি মুক্ত আইন করে দেশটাকে, বাজারকে চাঁদা মুক্ত করতে পারে না। আগে নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, আগে নিজের চরিত্রকে চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত করতে হবে, তারপর দেশ থেকে চাঁদাবাজি মুক্ত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি এই রাষ্ট্রটি চলে, চাঁদাবাজিকে ক্রমরচনা করে দেবে, টেন্ডারবাজি ক্রমরচনা করবে, অমুসলিমদের পরে নির্যাতন করা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আগামী দিনের সেই বাংলাদেশ, সেই মনিরামপুর প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। প্রতি সহযোগী সদস্যকে সক্রিয় কর্মীতে পরিণত হতে হবে এবং বাড়ি ফিরে যে এই ঠাকুর ইউনিয়নের মহল্লায়, পাড়ায়, প্রতিবেশীর কাছে ইসলামের এই সমান আদর্শের দাওয়াত পৌঁছায় দিতে হবে। হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে যে ইসলাম কায়েম হলে আমরা যেমন শান্তিতে থাকবো, আপনারাও শান্তিতে থাকবেন। বলুন, এই মনিরামপুরের একজন জামাতের আত্মার কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনেন তো দেখি। কোথাও চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, কোন মুসলিমের দোকান থেকে চাঁদা আদায় করেছেন, এমন অভিযোগ স্বয়ং ইবলিসও জামাত কর্মীর বিরুদ্ধে করতে পারবে না। তার সাক্ষী আপনারা। অতএব আপনারা যেটা চান, আমরা যেটা চাই, সেটা জনগণের কাছে পরিষ্কার করে প্রচার করতে হবে। প্রিয় ভাইরা, প্রত্যেক সহযোগী সদস্য ইসলামী আন্দোলনের একটা বাস্তব নকশায় পরিণত হতে হবে। মুসলমান হয়ে জামাত করবেন, নামাজ পড়বেন না, অসম্ভব। এটা জামাত ইসলামের সহযোগী সদস্য হওয়ার উপযুক্ত। তাকে নামাজ পড়তে হবে, তাকে সৎ জীবন যাপন করতে হবে, তাকে ভিক্ষা পরিহার করতে হবে, তাকে পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে, মানুষের জন্য কল্যাণকামী দরদি হতে হবে, সমাজ সেবক হতে হবে। জামাত কর্মী সমাজ করে এই স্লোগান কারা কারা ধারণ করতে রাজি আছেন? শুধু জামাত ইসলামের কর্মীরা সমাজ কর্মী হিসাবে এই ঠাকুরের ইউনিয়নে নিজের চেহারা, নিজের চরিত্রকে প্রকাশ করতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে আবার অঙ্গীকার করতে হবে। প্রিয় ভাইরা, আমি আর কথা না বাড়িয়ে মহতারাম প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবেন। এই বাংলাদেশের জামাত ইসলামীকে অনেকেই নির্মূল করতে চেয়েছে, অনেকে নির্মূল করতে চেয়েছেন, তারা বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে। ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ মুক্তি দিয়ে উদ্ধার
করে দিয়েছে। আমাদেরকে 15 বছরের ফ্যাসিজম থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে আজাদ করে দিয়েছে। মুখে ফুৎকার দিয়ে আমাদের চিরতরে মুছে ফেলা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। যারা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য রাস্তায় নামে জিহাদের জন্য, তাদেরকে ভয় দেখে স্তব্ধ করা চায় না। কারা কারা বুক পেতে দিয়ে প্রয়োজনে শহীদ হব, কিন্তু বাংলাদেশের কল্যাণকর রাষ্ট্র কায়েম করব, কারা কারা রাজি আছে হাত তুলে আবারও দেখাতে হবে। আমার মা বোনেরা এসেছেন। এই আলোচনা শুধু পুরুষদের জন্য নয়, আমার মা বোনদের জন্য, আর তাদের জন্য এক্সট্রা একটা অনুরোধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, মা আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে। জান্নাতের মধ্যে আমি দেখেছি ধনী লোকের থেকে গরিব লোক বেশি জান্নাতের মধ্যে, আর জাহান্নামের মধ্যে আমি নারী জাতিকে বেশি দেখেছি। আয়েশা জিজ্ঞাসা করলেন, কোন অপরাধে? মা আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহ নবী বললেন, উচ্চ স্বরে কথা বলা, বেপরদায় চলার কারণে নারীরা অধিকাংশই জাহান্নামে যাবে। আমার মাদের কাছে, বোনদের কাছে, মেয়েদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহর দ্বীন বাংলাদেশে কায়েমের জন্য নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বোনদেরকে মহল্লা, পাড়া, প্রতিবেশী, নিজের পরিবারে যারা পর্দা মানে না তাদের পর্দার জন্য উদ্বুদ্ধ করতে হবে। জাহান্নামের কঠিন যন্ত্রণাদের আযাবের কথা বলতে হবে। আর এই আন্দোলনে পুরুষের পাশাপাশি মা বন্ধুকে সামিল থাকতে হবে। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রাসূলের ইসলামী আন্দোলনের প্রথম নির্যাতিত পরিবার ছিল ইয়াসার, তার স্ত্রী সুমাইয়া আর তার কলিজার টুকরা সন্তান আম্মার। প্রথম শাহাদাত বরণ করেছিল সুমাইয়া। তাকে ইসলাম গ্রহণের কারণে, আল্লাহর নবীর সাথে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার কারণে তাকে অত্যাচার করে নির্যাতন করে শহীদ করেছিল। তার অল্পক্ষণ পরেই তার স্বামীকে শহীদ করে দিয়েছিল, আর তার সন্তানটি আম্মার তাকে মেরে ফেলতে উদ্যত হয়ে তাকে নির্যাতন করতে করতে আল্লাহ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে ইসলামী আন্দোলনের পথে প্রথম শহীদ মহিলা। অতএব আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই পথ ধরে আমার মা বোনদেরকে বেশি ভূমিকা পালন করতে হবে। মহিলাদের মধ্যে দাওয়াত দিতে হবে, কোরআন পড়ানো শেখাতে হবে, পর্দার শিক্ষা দিতে হবে এবং দাওয়াতি কাজকে বাড়াতে হবে। পুরুষেরা যত যত তাড়াতাড়ি দ্বীন গ্রহণ করে, তার থেকে মহিলারা বেশি তাড়াতাড়ি দ্বীন গ্রহণ করে। পুরুষেরা শক্ত, এটা ইট পড়ালে যেমন আর তাকে সোজা করা যায় না, পুরুষের চরিত্র এই ধরনের। মেয়েদের মনটা গরম, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, পর্দার দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, পরিবারকে সুন্দর করার দাওয়াত দিতে হবে, কোরআন শরীফ পড়ার শিক্ষার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে, অমুসলিম ভাইদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে, বাজারের সাধারণ সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ কাছে এই দোয়া করি, আল্লাহ যেন এই ঠাকুরিয়া ইউনিয়নের আমার সামনে যারা বসা তাদের এক একজনকে যেন আল্লাহ দ্বীনের খাদেম, দায়ী, সিফা সালাহ হিসেবে কবুল করে নেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।